দায়িত্ব নিয়েই সরকারের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ এনে এর সমালোচনা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, সরকার একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছে, আবার অন্যদিকে স্থানীয় সরকারে তত্ত্বাবধায়কের নামে প্রশাসক বসাচ্ছে, যা জনপ্রতিনিধিদের জন্য অপমানজনক। নাফিজ আশরাফকে সাথে নিয়ে আরাফাত সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। দায়িত্ব গ্রহণ করতে নিজ বাসা থেকে প্রায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে নগর ভবনে আসেন নারায়ণগঞ্জ তথা দেশের প্রথম নারী মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। এ সময় শুভানুধ্যায়ীরা তার পিছু নেয়, আর রাস্তার দুধারে শত শত মানুষ তাকে অভিনন্দন জানায়। নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি সরকারের বিরুদ্ধে স্থানীয় সরকারকে দুর্বল করার অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল হয়, তাহলে কেন এই ইন্টেরিয়াম পিরিয়ডে প্রশাসক নিয়োগ করা হবে? কেন নির্বাচিত প্রতিনিধি আরেকজন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে না? একই দেশের মধ্যে দুই রকমের আইন হতে পারে না। নির্বাচিত প্রতিনিধিদের এইভাবে চলে যাওয়া সঠিক নয়। যেমন চলে গিয়েছে আজকে ঢাকার খোকা, গতকাল উনি চলে গিয়েছেন, সেটাও সঠিক ছিল না। 27শে জুন আমি যেভাবে চলে গিয়েছিলাম, এটাও সঠিক ছিল না। যারা অস্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় সরকারকে দুর্বল করতে চায়, তারা ওইভাবে জনগণকে সম্মান করতে জানে না। এ সময় তিনি শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকারকেও তাকে সহযোগিতা করার আহ্বান জানান। আমি হব আপনাদের সকলের মেয়র, সেখানে দলের কোনো ডিভিশন থাকবে না, থাকবে না কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বিভক্তি। আপনারা সকলেই ট্যাক্স দেন, ট্যাক্সের পয়সায় নগর ভবন চলবে। অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসকের কাছ থেকে ডাক্তার আইভী তার দায়িত্ব বুঝে নেন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।